ওলামায়ে কেরামগণের ফতোয়া আছে, সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া আছে, একটা হাদিসকে ভিত্তি করে তারা এটা ফতোয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হলো যে মদ হারাম করে দেয়া হলো, যার যার বাড়িতে মদ ছিল সব উল্টে দিয়েছিলেন। এত পরিমাণে মদ ছিল রাস্তায় বন্যার মতো বয়ে গেছিল। ওই রাস্তা দিয়ে সাহাবীরা সালাত আদায় করতে যেতেন মসজিদে, কিন্তু তাদের দেশ পোশাকে লাগতো, তারপরে তাদের সালাত হবে না এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যার জন্য ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন যদি কেউ অ্যালকোহলওয়ালা সেন্ট বা সুগন্ধি লাগিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না এ কথা বলা যাবে না। তবে সুন্নাহ হলো যে আতর পাওয়া যায়, হতে পারে কাস্তুরি আর বিভিন্ন ফুলের যে আতর, অ্যালকোহল ছাড়া ফ্রি অ্যালকোহল, এগুলো ব্যবহার করবেন। সুরমা লাগালেন। আর একটা অবহেলিত সব থেকে গুরুত্বপূর্ণ অজীব পর্যায়ে সুন্নাহ, ইনশাআল্লাহ তাআলা আগামী 3 দিনের মধ্যে এ বিষয়ে আমার লেখা বইটি প্রকাশিত হচ্ছে। 16টি লেখা বইয়ের মধ্যে একটি অবহেলিত সুন্নাহ মিসওয়াক, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ফজিলত। এই মিসওয়াক বা দাঁতন আজকে ছেলে মেয়েদের কাছে থাকে না। ছেলেদের পকেটে থাকে বিড়ি, সিগারেট, গ্যাস লাইট, তারপর ওই ম্যাচিস, দেশালাই, বিমল, গুটকা, তিরাঙ্গা এইগুলো থাকে। কিন্তু ছেলেদের পকেটে রাখার উচিত ছিল মুসলমান হিসাবে একটা আতরের ডিব্বা, একটা মিসওয়াক। সব সময় এটা থাকবে, একটা আতরের ডিব্বা, একটা মিসওয়াক। এই মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কানে এভাবে গুজে দিতেন, এভাবে গুজে দিতেন। অনেক কাঠমিস্ত্রিকে দেখবেন রুল তারা কানে গুজে রাখে, এরকম মিসওয়াক গুজে দিতেন। বিভিন্ন মসজিদে খুতবায় উঠে যখন আমি এরকম দাঁত ঘষছি তো বলছে মৌলভী সাহেব থুতুও ফেললো না, আর ও আবার এখন মিসওয়াক করছে কেন? কারি আস-সুদাইস আব্দুর রহমান কাবা ঘরের ইমামকে যখন আমি এই আমল করতে দেখলাম, আমি চিন্তা করলাম যে এটা কি তিনি বিদআত করছেন নাকি সুন্নাহ করছেন। ঘাটাঘাটি শুরু করলাম। ঘাটতে ঘাটতে এক পর্যায়ে সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস পেলাম, কিতাবুল আদাব এবং কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে হাদিস যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল ইকামত হয়ে যাওয়ার পরে সালাতের মুসল্লায় দাঁড়িয়ে 2-1 বার হলেও মিসওয়াক ঘষতেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমি পেলাম আমার মনে একটু ছাড়া জাগলো, আরেকটু পড়ি, করতে 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 প্রায় 4 ডজনের বেশি হাদিস পেলাম। সব থেকে বেশি বর্ণিত সুন্নাহ আমল, অথচ ওয়াজিব পর্যায়ে সুন্নাহ। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াজিব পর্যায়ে সুন্নাহ আমল, যে আমলটা আমার কাছে আর দ্বিতীয় কোনো আমল আছে বললে সুন্নাতের এত বড় আমল মনে হয়নি, সেটা হচ্ছে মিসওয়াক। তারপর শুরু করলাম বই লেখা। 2023 থেকে শুরু করে 21 থেকে শুরু করে এ যাবত আলহামদুলিল্লাহ বইটি কমপ্লিট হয়েছে, কলকাতায় ছাপতে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এইগুলো হচ্ছে ঈদের দিনের করণীয়। আর একটু আমি আপনাকে বলি, আমার এবং আপনার সর্বাধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ